ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর রামপুরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন G9 এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেতে চাই গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের কাছে। হাসান আল মামুন, জানতে চাই যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কি আপনারা মানবেন কিনা? জি, ধন্যবাদ। এখানে যে আসলে বিষয়টি উত্থাপিত হয়েছে, এই প্রশ্নটি আসলে আসে কিভাবে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। যে আওয়ামী লীগ 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে গুলি করে, 20,000-এর অধিক মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার এদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, এটি মনে হয় আমার প্রশ্নটি সম্পূর্ণ অমূলক। কারণ এদেশের মানুষ রাজনীতিতে আওয়ামী লীগকে আর কখনো গ্রহণ করবে কিনা, সেটি হচ্ছে বড় প্রশ্ন। এরপরে এখানে বিএনপি থেকে যে প্রশ্নটি আসছে যে বিএনপি মানে আওয়ামী লীগ রাজনীতিতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছেন যে এই কি বলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, গণতান্ত্রিক ধারা, সেটা ঠিক একটু আছে। মনে করিয়ে দিতে চাই, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি আসলে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেছেন যে না, বিএনপি যেহেতু এটি সমর্থন এটি দিয়েছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, সেক্ষেত্রে তার কিছু বলার নেই আসলে এখানে। আমার কাছে যে বিষয়টি স্পষ্ট মনে হয়েছে, উনি আসলে এটি মান অভিমান থেকে বলেছেন। বিএনপির বক্তব্যের পরবর্তী সময়ে উনি এই বক্তব্যটি দিয়েছেন যে বিএনপির মতো একটি বড় দল যদি চায় আওয়ামী লীগ, এবং জামাত যদি চায় যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক কিংবা নির্বাচনে অংশগ্রহণ করুক, তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটি হচ্ছে সেই জায়গায় যে আওয়ামী লীগ আমাদের উপর, এই ছাত্র জনতার উপর, আমরা যারা রাজপথে দেখে এই সরকারকে হটিয়েছি, মানে হ্যাঁ, তো আপনার সেই বক্তব্য জায়গা স্পষ্ট থেকে যে আপনারা চান না। আমি জনাব সায়ন্তের কাছে যেতে চাই। জনাব সায়ন্ত, আপনার কাছে আমার প্রশ্ন যে জনাব আল মামুনের বক্তব্য জেরেই যাচ্ছি যে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো কেন আওয়ামী লীগের এই রাজনীতি নিষেধের পক্ষে না, অর্থাৎ কেন চান তারা যে আওয়ামী লীগ আসলে আসুক নির্বাচনে? না, আওয়ামী লীগ নির্বাচনে আসুক এ কথা একবারও বিএনপি বলে নাই। আমি অন্তত সংবাদ মাধ্যম বা কোথাও শুনি না। আলোচনাটা ছিল যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, বা এ বিষয়ে মতামত যেটা। সেই ক্ষেত্রে বিএনপি তাদের নীতিগত অবস্থান ইতিমধ্যে তারা এক্সপ্রেস করেছে এবং তারা বলেছে সেটা হলো এই, যে কোনো রাজনৈতিক দলকে একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়া একটা সরকার করবে, সেটি খুব ভালো নজির স্থাপন করে না। বাংলাদেশের জামায়াত ইসলামকে এর আগে দুইবার নিষিদ্ধ করা হয়েছে। একবার 1971 পরবর্তী সময়ে নিষিদ্ধ করা হয়েছিল, আবার এই সরকার পতনের আগে তড়িঘড়ি করে আবারও নিষিদ্ধ করা হয়েছিল। এবং জামায়াত ইসলামীকে বহু বছর রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি, কিন্তু তাতে সরকারের বা দেশের বিশেষ কোনো লাভ হয় নাই। বরং যারা অপরাধী, এই আওয়ামী লীগ সরকার গত 15-16 বছর ধরে লুটপাট, গুম, খুন, হত্যা, হামলা, মামলা, টাকা পাচার সহ এত অনাচার করেছে, এবং সর্বশেষ যেই গণহত্যা চালিয়েছে, এতে করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে যদি মামলা হয় এবং সেই মামলায় যদি আওয়ামী লীগের নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে এই দল এমনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তাতে করে একটা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে নজির স্থাপন করার বিষয়, সেটি করতে হয় না। বিএনপি সেক্ষেত্রে কি বা তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী কোন সরকারের আসলে শক্তি, আওয়ামী লীগের রাজনীতির ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার আসলে নেই বলে আপনি মনে করেন কিনা? না, এখতিয়ার নেই এটা আমি মনে করি না। কারণ এই সরকার হচ্ছে বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বেশি মানুষের সমর্থন পুষ্ট সরকার। এর আগে বিভিন্ন সময় দলীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসতো শুধু তাদের ভোটারদের সমর্থন নিয়ে। তাতে দেখা যেত কখনোই 50% বা তার তার বেশি ভোট কেউ পায়নি সুষ্ঠু নির্বাচনে। জি, সাক্ষাৎ কিন্তু হোসেন, আমার এই ইতিহাসে না যায় সেটি স্পষ্ট। আমি আপনার কাছে জানতে চাইছি, জনাব আল মামুন যেটা বলছিলেন যে অনেকটা অভিমান করে আসলে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন আওয়ামী লীগের রাজনীতির বিষয়।
যেহেতু বিএনপি সেখানে আসলে সমর্থন দিচ্ছে। এই প্রসঙ্গে না আপনার না, মন্তব্য কি? সেটাও আমি মনে করি না। কারণ হচ্ছে রাজনৈতিক এইরকম বড় সিদ্ধান্ত নিতে হলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের একক সিদ্ধান্তে এটা নিবে না, নেওয়া সঙ্গত নয়। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, একটা কনসেনসাসে আসতে হবে, এমনকি প্রয়োজন হলে গণভোটের দিকেও যেতে হতে পারে। যদি এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকারকে, আওয়ামী লীগ যেরকম জামায়াতকে নিষিদ্ধ করলো, বিনা কারণে যখন তখন এরকম নির্বাহী আদেশে নিষিদ্ধের বিধান যদি রাখা হয় বা সেটা প্র্যাকটিস করতে দেওয়া হয়, সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ক্ষতিকর হতে পারে। বরং আওয়ামী লীগকে যদি আদালতের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আদালত নিষিদ্ধ করে, বিষয়টি কি তাহলে সেটা একটা এরকম যে যে প্রক্রিয়া হতে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেখানে আসলে বিএনপিরও কোনো ধরনের ভয় কাজ করে কিনা? না, ভয় কাজ করার বিষয় না। বিএনপি বাংলাদেশে যে ইনক্লুসিভ রাজনীতি চায়, সেই ইনক্লুসিভ রাজনীতিতে তারা এরকম কোনো নিষিদ্ধের রাজনীতি চায় না। নির্বাহী আদেশ অন্তত হোক, যদি আদালতের রায়ের মাধ্যমে গণহত্যার জন্য দায়ী হয় বিচারে, এবং সেই হিসেবে আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। অথবা যদি গণভোটের মাধ্যমে দেশের মানুষ চায়, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু কোন একটা সরকার শুধুমাত্র তাদের মনে জি, হলো আপনার এবং আপনার বক্তব্য নির্বাহী আদেশ। স্পষ্ট। আমি একটু আল মামুনের কাছে যেতে চাই। জনাব আল মামুন, যেটি সায়ন্ত বলছিলেন যে গণহত্যার দায়ের প্রসঙ্গ, তাই সেটি আসলে বিচারের কথা বলছেন। বিচার হলে যদি তারা দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে গণহত্যার দায় সত্ত্বেও আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতি করতে পারবে? এবং ছাত্র জনতার যে জায়গা অবস্থান সেটা স্পষ্ট। সার্জিস আলম একটি আজকে স্ট্যাটাস দিয়েছেন, হয়তো আপনি পড়ে থাকবেন সেটি, যে যদি তারা বিচার না হয়, সেক্ষেত্রে আসলে নতুন অভ্যুত্থানের হুমকি দিয়েছেন তিনি। হ্যাঁ, সেটি বিচার তো যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অবশ্যই বিচার হবে। এবং সায়ন্ত ভাইয়ের সাথে আমি একমত পুরোপুরি যে আইনি যে প্রক্রিয়া আছে, হ্যাঁ, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি আমি সবচেয়ে বেটার যে অপশনটি মনে করি, যেহেতু এই সরকার হচ্ছে সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে আছে এখন, এখানে এই দেশে আসলে একটা গণভোট প্রয়োজন। যদি গণভোটের মাধ্যমে হয়, তাহলেই বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধটা কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের বিচার হওয়া। আর একটি বিষয় আমি একদম ক্লিয়ার বলতে চাই যে আসলে আপনি কি আওয়ামী একটু লীগ স্পষ্ট করবেন আওয়ামী যে লীগ বাংলাদেশে। আওয়ামী লীগের রাজনীতি বিষয় নিষিদ্ধের বিষয়ে সায়ন্ত যেটি বলেছেন, আপনি সেটা একমত পোষণ করেন কিনা? হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি আমি একমত পোষণ করি। এবং বিএনপির বক্তব্যে আমি কিছুটা মানে দ্বিমত পোষণ করি। সায়ন্ত ভাই যে কথা বলেছেন এটি এক ধরনের কথা, কিন্তু বিএনপির যে কথাটি ছিল যে নির্বাহী আদেশে অন্যান্য রাজনৈতিক দল কারা? আমরা, বিএনপি, জামাতে ইসলাম কিংবা ছাত্ররা, সেই জায়গা থেকে বিএনপি প্রাথমিকভাবে এই বক্তব্য দিতে পারে না যে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। বরং তাদের উচিত ছিল যে অপরাপর সকল রাজনৈতিক সংগঠন মিলে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করে, সেটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হোক কিংবা গণভোটের যে মাধ্যমে হোক, আলমামুন সঙ্গে আওয়ামী থাকবেন। লীগের জনাব রাজনীতি। সায়ন্ত, বিএনপি কি এই ধরনের মন্তব্য করতে পারে কিনা, এমনি এটি নিয়ে প্রশ্ন তুলেছেন আল মামুনের জবাবে আপনি কি না, বলবেন? বিএনপি এই মন্তব্য করতে পারে, এই স্বাধীনতা তাদের আছে। আবার হাসান আল মামুন বা অন্য কোনো নেতা বা দল আবার সেটার বিরুদ্ধে এমন মত দিতে পারে, এই স্বাধীনতাও তাদের আছে। এটাই বিউটি অফ ডেমোক্রেসি। প্রত্যেকের রাজনৈতিক দল তারা জোট হলেও, সমমনা হলেও, প্রত্যেকের আদর্শ এবং রাজনৈতিক অবস্থান এবং কৌশল ভিন্ন। বিএনপি যদি তাদের কৌশলগত অবস্থান থেকে মনে করে যে নির্বাহী আদেশে কোনো সরকার একটি রাজনৈতিক দলকে কলমের খোঁচায় নিষিদ্ধ করে দেবে, এই নজির হওয়া ঠিক হবে না, তাহলে তারা সেই পজিশন নিতেই পারে। আর কেউ যদি মনে করে ঠিক হবে, তারা তো নিষিদ্ধের পক্ষে অবস্থান নিবে। সেটা তো বিএনপি না করেনি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তার রাজনৈতিক দর্শন, তার অবস্থান, তার পলিসি সব মিলিয়ে অবস্থান নিবে। আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে নির্বাহী আদেশের সরকার রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই নজির স্থাপন করলে, এটা অতীতে জামায়াত ইসলামকে যে নিষিদ্ধ করেছে সেটাও ভালো হয়নি, ভালো কোনো জি, নজির ছিল না। আপনার উত্তর এখন স্পষ্ট। আমি ছোট্ট করে এটির উত্তর দিব আল মামুনের কাছ থেকে। জনাব আল মামুন, যেটি বলছেন যে নির্বাহী আদেশে যে নিষিদ্ধের বিষয়টি জনাব সায়ন্ত বললেন, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে এখতিয়ার থাকা উচিত কি উচিত না? আমি আমি যে কথাটি বলতে চাই, সায়ন্ত ভাই যে কথাটি বলেছেন, আসলে জামাতে ইসলামীর নিষিদ্ধ হওয়া এবং আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া দুটি ভিন্ন প্রেক্ষাপট এবং দুটি আলাদা বিষয়। যুদ্ধাপরাধের যে অপরাধে জামাতকে আওয়ামী লীগ শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, কিন্তু এবার তো আপনি আমি স্পষ্টত দেখেছি কিভাবে এদেশের নিরীহ ছাত্র জনতার উপর আওয়ামী লীগ গুলি জাতীয়তাবাদের চালিয়েছে। বিষয়ে কিন্তু এবং আন্দোলন উঠেছে। রাজনীতি
রাজনৈতিক কারণ না। আওয়ামী লীগের যে নিষিদ্ধের বিষয়টি সেটি আসলে রাজনৈতিক কারণ না, সেটি হচ্ছে সরাসরি গণহত্যার দায় এবং যুদ্ধাপরাধের যে দায় দিয়েছিল জামাত ইসলামের উপর, সেটি ছিল কন্ট্রিবিউশনারি। সেটি আসলে সঠিক ছিল কি সঠিক ছিল না এটি নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। এই দেলোয়ার হোসেন সাঈদী বা জি। অন্যান্য জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেইখানে কিন্তু দেশের মানুষের দ্বন্দ্ব আছে যে আসলে তারা এখানে যুক্ত ছিল না বা নিশ্চয়ই আসলে অনেক কথা বলবার আছে, কিন্তু আমাদের হাতের সময় অনেক কম। জনাব আল মামুন এবং জনাব শাহিন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।